ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অভিশপ্ত 32,000 থেকে ছিঁড়ে বেরোনোর আপ্রাণ চেষ্টা এক শিক্ষিকার। পর্ষদের নোটিশকে সামনে রেখে হাইকোর্টে দায়ের হলো মামলা। কি ঘটনা, কি বৃত্তান্ত, পুরোটাই আমরা জানবো এই ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো ঘটনাটা হচ্ছে মেমারি, মানে বর্ধমান, সম্ভবত বর্ধমানের একটি স্কুলের ঘটনা। একজন শিক্ষিকা যিনি 42,949 যে 2016 সালে অন্তররহস্য রাতের অন্ধকার এসএমএসের ভিত্তিতে নিয়োগ হয়েছিল, যে গোটা নিয়োগ প্রক্রিয়া, সেখানে সেই নিয়োগে তিনি চাকরি পান। তো সেই প্রার্থী, তিনি দুটো ডিগ্রি তার আছে। একটি ডিগ্রি রাজ্য সরকার থেকে করিয়েছেন সম্ভবত, আরেকটা ডিগ্রি তিনি নিজেই অর্জন করেছেন। তো গোটা বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো ধোঁয়াশার আগে একটা নোটিশ আপনাদের দেখাই, যে ম্যাজিক্যাল নোটিশ, যেটা নিয়ে 2017 সালের একটা নোটিশ, সেটাকে সামনে রেখে এই নোটিশে কোনো ভ্যালিডিটি নেই। এই নোটিশ নিয়ে 2023-24 এসেও মামলা দায়ের হচ্ছে হাইকোর্টে। এমন একটা ম্যাজিক্যাল নোটিশ প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার সভাপতি যে জেলে, তার তৎকালীন শিক্ষামন্ত্রী সে জেলে, মানে এখন বলতে গেলে সব জেলে আছে তারা। তো তাদের মাথার থেকে এই নোটিশটা তারা বেরিয়েছিল। তারা বিভিন্ন আন্দোলনের চাপে হোক বা অন্য কোনো কারণে হোক, এই নোটিশটাকে সামনে রেখে তারা পার্সুইংদের সুযোগ করে দেয়, অর্থাৎ এনসিটি গাইডলাইনকে খেলাপ একটি নোটিশ তারা দায়ের, মানে একটু প্রকাশিত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে, যার নিচে আবার আরসি ফ্যাক্সি সাইন হচ্ছে। তিনি অবশ্য জেলে যাননি, তিনি এখনও বাইরে আছেন। তো সেক্ষেত্রে এই নোটিশের ভিত্তিতে পার্সুইংদের সুযোগ দেওয়া হয় এবং এই নোটিশকে সামনে রেখে কোর্টকেও বোকা বানানো হয়, কোর্টেও মামলা দায়ের হয় এবং কোর্ট এটাকে দেখে অনেকে চাকরির জন্য রাস্তা করে দিয়েছেন। যাই হোক, এই প্রার্থী আমরা দেখতে পাচ্ছি তিনি মাধ্যমিক করেছেন 1998, এইচএস করেছেন 2000 সালে। নাম্বার আমি খুব একটা যাচ্ছি না। গ্র্যাজুয়েশন তার নেই, বিএ বিএসসি কিছু নেই, পাস অনার্স কিছু নেই, এমএসসি নেই, কিন্তু তিনি ডিএলএডটি করেছেন ন্যাশনাল, মানে এনআরএস থেকে ডিএলএড করেছে। সম্ভবত তাকে করানো হয়েছে, যেহেতু তিনি ইন সার্ভিস টিচার 17 সালে নিয়োগ পেয়েছেন, তো সেক্ষেত্রে করানো হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় দেখুন, তিনি জেনারেল প্রার্থী। টেটে তিনি ঠিক আছে না 3 মানে 90-এর উপরে নাম্বার পেয়েছেন। মাধ্যমিকের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এইচএসের নাম্বার দেখতে পাচ্ছেন। ভাইবার অ্যাপটিটিউড টেস্ট, যেটা নিয়ে সব থেকে বেশি মানে 32,000 যার জন্য বাতিল হলো, সেই জায়গাটা নাম্বারটা খুব শকিং নাম্বার। 5 হচ্ছে ভাই পুরোটাই ফুল নাম্বার, আর অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে 4.5 পেয়েছেন, অর্থাৎ ভালো নাম্বার পেয়েছেন, ভালো ইন্টারভিউ দিয়েছেন, ভালো অ্যাপটিটিউড হয়েছে, ভালো নাম্বার পেয়েছেন। এটা নিয়েও আমাদের কিছু বলার নেই। তো 20 নাম্বার পেয়ে তিনি জেনারেলে তিনি চাকরি করছেন ওই জেলায়। আর যদি ওইখান থেকে 9.5 আমরা বাদ দিতে, তাহলে নাম্বারটা কোথায় আসবে সেটা নিয়েও আমরা যাচ্ছি না। এবার তিনি চাকরি পেয়েছেন, তার 2টো ডিগ্রি রয়েছে, হতে পারে অনেক কিছু আসছে, সে বিষয় নিয়ে আমরা আসবো। তো মোদ্দা কথা, এখান থেকে আমরা এটুকু দেখে নিলাম যে তার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী কী আছে। আমরা রিভিল করছি না তার পার্সোনাল ডিটেলস, একটা সম্মান অসম্মানের একটা ব্যাপার থাকে না, তো সেটা আমরা করছি না। এক্ষেত্রে আমরা হাইড করে দিয়েছি। তো তিনি কী প্রেয়ার করছেন আমরা সেটা দেখি। এটা ডিপিএসসি কাছে প্রেয়ার করেছেন। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি অমুক, আমার আপনার সংসদের অধীনে অমুক সার্কেলের অন্তর্গত একটি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষিকা রূপে কর্মরত। তো সেক্ষেত্রে সাংসদ কর্তৃক প্রেরিত যোগদানপত্রে মেমো নাম্বার সাচ আমরা হাইড করে দিয়েছি। 10/2/2017 সালে তিনি জয়েন করেন। তো সেই অনুসারে উক্ত বিদ্যালয়ে অপ্রশিক্ষিত প্রাপ্ত শিক্ষিকা হিসেবে যোগদান করেন, অর্থাৎ অপ্রশিক্ষিত হিসেবে মানে নন টেন হিসেবে তিনি যোগদান করেন। এবার মজার বিষয়টা হচ্ছে, যদিও আমি অমুক একটা স্কুল থেকে বা অমুক একটা ইউনিভার্সিটি বা কলেজ থেকে আমি ডিএড স্পেশাল ট্রেনিংটা তিনি করেছেন, এখন কোন বছরে করেছেন এটা আপনাদের দেখাবো। তো পরবর্তী ক্ষেত্রে তিনি যেটা অ্যাপিল করছেন, যে পরবর্তীতে উক্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা প্রশিক্ষিত রূপে স্বীকৃতি লাভ করে শিক্ষকতা যোগদান করেছেন, মানে ওনার সাথে যারা করেছেন তারা অ্যাজ এ ট্রেন হিসেবে তারা ট্রিট হয়ে এই চাকরিটা তারা করছেন। তো তিনি যেহেতু নন ট্রেন হিসেবে যোগদান করেছেন, পরবর্তী ক্ষেত্রে ইউনিভার্সিটি ডিএলএডও করেছেন, কিন্তু তার সেই ডিগ্রিটা থাকা সত্ত্বেও তাকে ট্রেন হিসেবে বিবেচনা করা হচ্ছে না। দেন তার প্রেয়ার রয়েছে, অতএব মহাশয়ের নিকট আমার কাছে আমার প্রার্থনা, আমার অনুরোধ, আমার প্রশিক্ষণের শংসাপত্র পর্যবেক্ষণ করে আমাকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা রূপে বা শিক্ষক রূপে স্বীকৃতি দিলে বাধিত থাকবেন, সেক্ষেত্রে বাধিত করবেন। তো এটা তার প্রেয়ার। তো সেক্ষেত্রে তিনি যে 1400 ব্যাচের এনআরএস থেকে যেটা ডিগ্রিটা করেছিলেন আরসি এর অনুমোদিত, তো সেটা দেখুন তার ডেটটা হচ্ছে 9/1/2017। নোটিফিকেশানটা ছিল 26/9, হিসাব মতন এনসিটিএ গাইডলাইন মোতাবেক তার আগেই ট্রেনিং কমপ্লিট থাকতে হতো, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ম্যাজিক্যাল নোটিশে
তারা পার্সিং হিসাবে কিন্তু সুযোগ দিয়েছিল, এরা চূড়ান্ত বর্ষে ছিল। তো সেক্ষেত্রে এই প্রার্থী ওই নোটিশ মোতাবেক অ্যাজ এ ট্রেন্ড হিসাবে থাকার কথা, যার জন্য 32,000 যেহেতু চাকরি বাতিল হয়েছে সেখান থেকে নিস্তার চাওয়ার জন্য সেই নোটিশের ওপর ভিত্তি করে তার ডিগ্রি দেখে, এটা 4th সেমিস্টারের মার্কশিট দেখাচ্ছি, তো সেক্ষেত্রে 9/1/2017 তার অনেক আগেই তিনি করে নিয়েছেন। তো সেক্ষেত্রে তাকে অ্যাজ এ ট্রেন্ড হিসাবে বিবেচনা করা হোক, এটাই তার মামলা। এবং ট্রেন্ড যদি তিনি হয়ে যান, তিনি ফিনান্সিয়ালভাবে তিনি আরও সুস্বাস্থ্যকর জায়গা পৌঁছে যাবেন এবং সে সাথে 32,000-এর এই যে মামলা, এই মামলার থেকে কোথাও তিনি নিষ্পত্তি পেয়ে যাবেন। তো এই মর্মে তিনি হাইকোর্টে মামলা দায়ের করেন এবং একটি সিঙ্গেল পিটিশন তিনি দাখিল করে তিনি একাই মামলাটি করেছেন। তো সেই জায়গা থেকে 32,000, এই যে অভিশপ্ত 32,000, সেখান থেকে তিনি নিস্তার চাইছেন যে আমার চাকরি যেতে এখান থেকে বেঁচে। এবং তারপরে তিনি পুরো প্রসঙ্গটায় তার মামলা আকারে, মানে এটা মেবি ডিপিএসসিতে তিনি দায়ের করেছেন যে তিনি 14-16 ব্যাচের এনআইএস থেকে, মানে এনআইএস বলছি আপনার আরসিএ থেকে তিনি ডিগ্রিটি করেছেন এবং এগুলো অনুমোদিত, এনসিটি অনুমোদিত। দেন পরবর্তী ক্ষেত্রে ডিএলএড 17-19 সেশনে তিনি ওডিএলএড মোডে ডিএলএডটা করেছেন। তো সেক্ষেত্রে তার একটা প্রেয়ার হচ্ছে, I make a prayer before your honor to treat me as a trained assistant teacher on the basis of my valid degree in DED course, যেটা কিনা স্পেশাল ডিএড আপনাদের বললাম, স্পেশাল ডিএড ডিপ্লোমা in education and DLED diploma in elementary education course, so that I may financially benefited as well as the purpose of the future of scrutiny and of my service as an অ্যাসিস্ট্যান্ট টিচার অফ দ্য প্রাইমারি স্কুল। অর্থাৎ তিনি ট্রেন্ড হিসাবে যদি তিনি সেখানে পান, ফিনান্সিয়ালি সাপোর্ট হবেন এবং এই 32,000 ছিঁড়ে আলাদা করে ট্রেন্ড হিসাবে মুক্ত বাতাসে কোথাও গিয়ে তিনি কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে চাইছেন। তো এটাই তার মামলা। এই মামলা আগামী সোমবার, মানে আজকে আমরা শনিবারে দাঁড়িয়েছি, মাঝখানের একটি মাত্র দিন রবিবার, তারপরে কি সোমবার এই মামলা শুনানি আছে। সেক্ষেত্রে এই মামলায় পরবর্তী ক্ষেত্রে কী অর্ডার জাজমেন্ট পাস করে জাস্টিস আশা মানতাম আসে, সেটা আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এবং আপনাদের আপডেটও দেবো যে এই যে ভদ্রমহিলা যিনি একটা স্কুলের শিক্ষিকা হিসেবে রয়েছেন, তিনি আদতে 32,000, অভিশপ্ত 32,000 থেকে ছিঁড়ে বেরোতে পারলেন কি না। আশা করি গোটা বিষয়টা আপনাদের সামনে রাখতে পেরেছি। মোটামুটি যেটা বুঝেছেন, আশা করি সেটা আমি যেটা বোঝাতে পেরেছি সেটা হয়তো বুঝেছেন। তো যাই হোক, দেখা যাক কী হয় আগামী সোমবার। তো জানাবো আপনাদের এই বিষয়ে আপডেট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।